বাধা দেয় কোরআনে, এরা হিন্দুর চাইতেও খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে যাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন, ওর খুঁটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না, বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছি 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে, তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান, আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে আল্লাহ পাক বলেন না, আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে বিচারের জন্য, 5 প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এখন আগে মিলিয়ে দেখেন তো এই 5 প্রকারের ভেতরে আপনি আছেন কিনা। 1 নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের। কারা কাফের? দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না, ধারণাও করেন না, মনে করেন না আমার মতোই মুমিন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআনে কারীম কাফের কাদেরকে জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফেরের যতগুলো সংজ্ঞা আছে, 1 নম্বরে আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের। এদেশে এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আজকে 4 তারিখ, 1 মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে। 96% মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলত না। কথা বলে না কেন? আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে, ওর দাদার কথা বলার জন্যে। আপনিও জানতেন যে ও কোরআনের তাফসীর করে, ও তাফসীর করার জন্য আসবে। এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যাওয়া, জামাত ইসলাম করে, ও শিবির করে, এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন, আপনি কাফের। কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা। এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম? বলেন বলেন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল 1500 বছর আগে, সব চলতে দাও দুনিয়াতে, কোরআন যেন না চলে। 15 বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও, 12 মাসে 13 পূজা না 14 পূজা হোক, অসুবিধা নেই। কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন? না, শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল, কোরআনের। বলেন বলেন। এ কাজ কাদের? কাফেরদের। কাদের? সুতরাং 15 বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন, আপনি কাফের। আপনার জন্য জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন, আপনাকে পুড়িয়ে ফেলা দরকার। কথাটা একটু কড়া হয়ে গেল নাকি? কিচ্ছু কড়া হয়নি। এই 15 বছর বহু জ্বালাতন করেছেন। বাংলাদেশের 64 জেলার প্রায় 36টার উপরে জেলায় আমাকে কোরআনের কথা বলতে দেয়নি, তার ভেতরে সাতক্ষীরা একটা। এক কথা বলেন না কেন? বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত 10টায়, 9টায়, 11টায়। যান, হবে না। কেন? কোনো দোষ নেই।
কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন এরা কাফের, আর আপনি কাফের মনে করেন না, আপনিও কাফের। কিয়ামতে সবচেয়ে বেশি কাঁদবে কারা? এরকম কাফের যদি সাতক্ষীরায় থাকেন, মুসলমান হন। আমি বর্ষদিন একটা মুসলমান বানিয়েছি, গাইবান্ধা না, ও আসলে হিন্দু।